হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভেক্টর সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম সমস্যা সেটি হচ্ছে একটি নদীতে স্রোতের বেগ 4 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে 3 কিলোমিটার/আওয়ার বেগে একটি নৌকা চালালে নৌকাটি কত বেগে কোন দিকে চলবে? তো এই ধরনের কোনো প্রবলেম যদি আমাদের সামনে আসে, আমাদের প্রথম কাজ হচ্ছে সেটার একটা চিত্র অঙ্কন করা। যেমন ধরে নিই যে এইটা হচ্ছে আমাদের সেই নদী। এখন স্রোত হচ্ছে এই দিক থেকে এদিকে যাচ্ছে, যেটা হচ্ছে আমি ধরে নিলাম পি। এই পি হচ্ছে আসলে আমার 4 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ এই পি দ্বারা আমি বোঝাচ্ছি যে স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার এবং এই ডিরেকশনটা হচ্ছে কি নদীর পার বরাবর। এখন একটা নৌকা কি করলো, 60 ডিগ্রি কোণ করে যাত্রা শুরু করলো। যে আলফাটা হচ্ছে আসলে 60 ডিগ্রি। তাহলে এখানে যে কিউ, অর্থাৎ এখানে আমি বোঝাচ্ছি যে কিউ হচ্ছে আসলে নৌকার বেগ এবং নৌকার বেগ ছিল আসলে 3 কিলোমিটার/আওয়ার। তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই যে দুটো ভেক্টর, অর্থাৎ এই যেখানে হচ্ছে পি এবং এটা হচ্ছে সেই কিউ, তো পি এবং কিউ এর যে একটা লব্ধি আঁকা যায়, সে আর এর মান কত এবং আর এর দিকটা কত। তো আমরা এখন সেটা বের করার চেষ্টা করব। আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা আসলে কি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। যেখানে আলফা ছিল আসলে কি দুইটি ভেক্টরের মাঝখানে যে কোণ সেটা। তো পি স্কোয়ার, এখানে পি এর মান আসলে কত? পি হচ্ছে আসলে স্রোতের বেগ, যেটা আমি ধরে নিয়েছি 4 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ এখানে 4 হবে কি পি এর মান। তো কিউ এর মান অবশ্যই হবে কি নৌকার বেগ, যেটা হচ্ছে আমার 3 কিলোমিটার/আওয়ার। তাহলে এখানে হবে 2 ইন্টু 4 ইন্টু 3 কস কত হবে বলতো 6 ডিগ্রি, কারণ কি আলফার মান 60 ডিগ্রি। তাহলে 4 স্কয়ার আসলে 16 প্লাস 9, 4 দুগুণে 8, 3 8 24 এবং cos 60 ডিগ্রি মান হচ্ছে আসলে হাফ। তো এইটা ক্যালকুলেশন করলে আসলে আসে 37 কিলোমিটার, 37 কিলোমিটার/আওয়ার। তো এটা ছিল আসলে আর স্কয়ারের মান। তো আমরা কি করব, এখন একে রুট করব, তাহলে হচ্ছে আমরা আর পাবো 6.08 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ নৌকাটি এখন 6.08 কিলোমিটার/আওয়ার লব্ধি বেগে এই নদীটি পার হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে স্রোতের বেগ এবং নৌকার বেগ মিলিত হয়ে আসলে একটা লব্ধি কাজ করে এবং এই লব্ধির মানটি কত 6.08 কিলোমিটার/আওয়ার। তো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এর ডিরেকশনটা বের করা, অর্থাৎ এই লব্ধির মানটা আসলে পি বরাবর কোন দিকে। অর্থাৎ পি থেকে যদি আমি ডিরেকশনটা মাপি, তাহলে সেই কোণটা আসলে কত। আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স বা tan ইনভার্স, এখানে কিউ এর মান হচ্ছে আসলে কত 3 ইনটু হবে কি sin 60 ডিগ্রি, নিচে হবে 4 প্লাস 3 cos 6 ডিগ্রি। তো এটা ক্যালকুলেশন করলে আসলে 25.28 ডিগ্রি, 25.28 ডিগ্রি। যেহেতু এখানে পি একা আছে, সুতরাং এই কোণটা আসলে পি এর সাথে, অর্থাৎ পি এর সাথে অর্থাৎ পি ভেক্টরটির সাথে, অর্থাৎ এখানে যেহেতু আমি ধরে নিয়েছি পি হচ্ছে স্রোতের বেগ, অর্থাৎ স্রোতের সাথে 25.28 ডিগ্রি কোণ করে লব্ধিটি উৎপন্ন হয়। তো আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের যে নেক্সট কোশ্চেনটা সেটা হচ্ছে একটি নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে 18 কিলোমিটার/আওয়ার এবং প্রতিকূলে 6 কিলোমিটার/আওয়ার। তো নৌকাটি কত বেগে এবং কোন দিকে চালনা করলে ঠিক অপর দিকে পৌঁছাতে পারবে। এই কোশ্চেনটি রুয়েটের 10-11 সালের যে অ্যাডমিশন সেখানে এসেছিল। তো এই ম্যাথটা কিন্তু খুব একটা কঠিন না যদি একটু খেয়াল করো। তো তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে অনুকূল এবং
প্রতিকূল এই জিনিসটা মানে কি, এটা কেন দেওয়া হয়েছে? তো একটা জিনিস দেখো, এখানে কিন্তু ডিরেক্টলি নৌকার বা স্রোতের কোনো বেগ দেওয়া নেই। এখানে কিন্তু অনুকূল এবং প্রতিকূলের মাধ্যমে আমাদেরকে বের করে নিতে হবে স্রোতের বেগ কী এবং নৌকার বেগ কী। তো এই অনুকূল বলতে আসলে বোঝায় একই দিকে, অর্থাৎ তোমার পি যদি এদিকে কাজ করে কিউ এদিকে কাজ করবে। আর প্রতিকূল বলতে বোঝায় তোমার পি যদি এদিকে কাজ করে কিউটা তার উল্টা দিকে কাজ করবে। অর্থাৎ অনুকূল বলতে বোঝায় একই দিকে এবং প্রতিকূল বলতে বোঝায় বিপরীত দিকে। তো এইখানে যে অনুকূলে 18 কিলোমিটার/আওয়ার, এটা বলতে আসলে বোঝাচ্ছে যে স্রোতের বেগ এবং নৌকার বেগ একত্রে যদি কাজ করে তখন সেই ক্ষেত্রে বেগের মান হয় 18 কিলোমিটার/আওয়ার। তো আমরা এখন ধরে নিব যে স্রোতের বেগটা ছিল, সেই স্রোতের বেগটা হচ্ছে আসলে আমার ইউ এবং নৌকার বেগটা হচ্ছে আমার ভি। তো অনুকূল বলতে আসলে বোঝায় যে দুইটা ভেক্টরের যোগফল, অর্থাৎ প্রতিকূল বলতে বোঝায় যে বড়টা থেকে ছোটটা বাদ দিলে যা থাকে। তো এখন আমরা বুঝবো কিভাবে যে স্রোতের বেগটা বড় নাকি নৌকার বেগটা বড়। একটা বিষয় দেখো, যদি আমাকে অপর পারে পৌঁছাতে হয় নৌকার বেগে সামান্য বেশি হতে হবে। যদি নৌকার বেগ স্রোতের বেগের থেকেও কম হয় তাহলে সে কিন্তু আসলে অপর পারে পৌঁছাতে পারবে না। তো যদি তোমাকে অপর পারে পৌঁছাতেই হয় তোমার নৌকার বেগটা স্রোতের বেগের থেকে কিছুটা বেশি থাকতে হবে। তো সেই কারণে আমি নৌকার বেগকে সামনে রাখবো, স্রোতের বেগকে পরে রাখবো। তো এদের যে বিয়োগফল সেটা হবে আসলে কি 6, কারণ আমাকে বলে দেওয়া হয়েছে প্রতিকূলে 6 কিলোমিটার/আওয়ার। এখন আমি যদি দুটো সমীকরণ যোগ করলে আসলে কি হয়, এখানে দেখো ভিভি টু ভি এবং ইউ আর এই ইউ কাটাকাটি দ্বারা বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে এখানে থাকে আসলে 24। সুতরাং ভি হচ্ছে আসলে 12, অর্থাৎ আমি পেয়ে গেলাম নৌকার বেগ। এখন একটা জিনিস দেখো, আমি তো বুঝে গেছি যে নৌকার বেগটা 12, তাহলে স্রোতের বেগটা কত হবে? দেখো, যদি আমি এই 12টা এখানে বসাই তাহলে 12 প্লাস ইউ হচ্ছে আসলে 18। যদি আমি 12 ওই পাশে পাঠাই তাহলে সেটা মাইনাস হয়ে যাবে এবং বাকি থেকে আসলে 6, অর্থাৎ স্রোতের বেগটা হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। তো তোমাকে যদি সোজা অপর পারে পৌঁছাতে হয় তোমাকে অবশ্যই তার থেকে বেশি কোণ করে রওনা দিতে হবে। তুমি যদি বেশি কোণ করে রওনা দাও তাহলে স্রোতের যে ধাক্কা, সে ধাক্কায় তুমি কোনো না কোনো সময় এই সোজা হয়ে পৌঁছাতে পারবে। তো আমাদেরকে বের করতে হবে যে এদের মাঝখানে কত কোণ উৎপন্ন হলে আমরা একদম সোজা ওই পারে পৌঁছাতে পারবো। অর্থাৎ এই দুইটা ভেক্টরের জন্য লব্ধির মানটা 90 ডিগ্রি হবে। এখানে একা থাকে আসলে যার সাথে কোণ তৈরি হয়েছে। এখন আমি ধরে নিয়েছি যে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, অর্থাৎ এখানে একা থাকবে কি ইউ, কারণ থিটাটা তৈরি হয়েছে ইউ এর সাথে। তো ইউ প্লাস ভি কজ আলফার উপর হবে ভি সাইন আলফা। দেখো, এখন কিন্তু আমরা আগে থেকে লব্ধিটা জানি যে আমাদের লব্ধি অবশ্যই 90 ডিগ্রি হবে, অর্থাৎ আমরা চাচ্ছি সোজা অপর পারে পৌঁছাতে। এখানে ট্যান কত হবে 90 ডিগ্রি। ভি এর মান কত? ভি এর মান আমরা বের করছিলাম 12 সাইন আলফা। ইউ এর মান আসলে কত বের হয়েছিল 6, অর্থাৎ 6 প্লাস 12 কজ আলফা। এই আলফার মানটা আসলে আমাদের বের করতে হবে। তো tan 90 ডিগ্রিকে আমরা 1/cot 90 ডিগ্রি হিসেবে নিব। কারণ কি tan 90 ডিগ্রির মান আসলে অসংজ্ঞায়িত, তো আমরা সেটাকে সংজ্ঞায়িত করার জন্য 1/cot 90 ডিগ্রি হিসেবে লিখব। এখন এগুলো যেমন ছিল সেভাবে রেখে দেব। এখন আমরা জানি কি যে cot 90 এর মান হচ্ছে আসলে 0। তো এখন যদি আমরা আড়াই গুণ করি এটা চলে যাবে উপরে এবং এটা এখানে চলে যাবে, অর্থাৎ 6 প্লাস 12 cos আলফা হবে আসলে কি, দেখো এটার মান যেহেতু 0 তো এটার সঙ্গে গুণ হওয়ার পর কি আলটিমেটলি সেটা 0 হবে। আমরা একটা কাজ করি, এই 6 ওই পাশে পাঠাই, ওই পাশে গেলে হচ্ছে কি -6, বা এখন যদি 12 কে এই পাশে নিয়ে আসি তাহলে 6/12 সমান সমান কি -1/2। সুতরাং আলফা হবে cos ইনভার্স -1/2, যেটা হচ্ছে কি আসলে 120 ডিগ্রি। অর্থাৎ তুমি যদি স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণ করে যাও তবে তুমি ঠিক অপর পারে পৌঁছাতে পারবে। এখন কথা হচ্ছে যে স্রোতের বেগ এবং নৌকার বেগে যে একটা লব্ধি বেগ আমরা পাবো সেই বেগের মান কত। তো চলো এটা আমরা বের করে ফেলি। ধরি সেই বেগটা হচ্ছে আর
এই আর হবে আসলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস আলফা। অর্থাৎ আমরা জানি ইউ এর মান হচ্ছে আসলে 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 12 ইন্টু কি কস 120 ডিগ্রি। কারণ কি 120টা কিন্তু আমরা মাত্রই বের করে আসলাম। এখন যে ম্যাথটা আমরা করব, এই ম্যাথে দেখো কি বলছে, কোনো বিন্দুতে একই সাথে ক্রিয়ারত দুটি সমমানের ভেক্টরের লব্ধির মান এদের যে কোনো একটি মানের সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হবে। এই ম্যাথটা করার জন্য আমরা প্রথমে আমাদের যে জানার সূত্র সেটি আমরা লিখে ফেলবো। সেটা হচ্ছে, তো আমাদের যে সূত্র সেটি হচ্ছে কি আসলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো এখন একটা জিনিস দেখো, আমাদের বলে দিচ্ছে যে দুটি সমমানের ভেক্টর, অর্থাৎ আমার কাছে যে ভেক্টরটি আছে সেটি একই মানের হবে, দুইটাই একই মানের। অর্থাৎ আমি যদি বলি যে আমার একটা ভেক্টর হচ্ছে পি, তবে অবশ্যই দ্বিতীয়টাও পি হবে। কারণ কি তাদের মান সমান। সেই হিসাবে পি স্কোয়ারের জায়গায় আমি এখন কি লিখবো, পি স্কোয়ার প্লাস এবং কিউ এর জায়গায় আমি আবার পি লিখবো। কারণ কি এখন আমি যে দ্বিতীয় ভেক্টরটির কথা বলছি সেই দ্বিতীয় ভেক্টরটি আসলে প্রথম ভেক্টরের সমান, তাই এখানেও পি স্কোয়ার হবে। তাহলে এখানে কি হবে, 2 হবে, পি হবে, কিউ এর জায়গায় আবার পি হবে cos আলফা। এখন একটা জিনিস দেখো, আমাদের যে নেক্সট একটা ইনফরমেশন ছিল যে এদের যে লব্ধির মান, এই লব্ধির মানটা হবে যে কোনো একটি মানের সমান। অর্থাৎ আমি প্রথমে যে ভেক্টরগুলো নিয়েছিলাম তার যে কোনো একটির মানের সমান হবে কি আমার লব্ধিটা। অর্থাৎ আমি যে কোনো একটি ধরলাম পি, এই পিটা হবে আমার লব্ধির মান, ঠিক আছে। তো এখানে হবে পি স্কোয়ার। তো একটা জিনিস দেখো, এখানে পি স্কোয়ার থাকে, এখানে থাকে 2p স্কোয়ার প্লাস আবার 2p স্কোয়ার cos আলফা, বা 2p স্কোয়ার কমন নিলে 1 প্লাস cos আলফা, বা দুই পাশ থেকে যদি p স্কোয়ার কাটা যায় তখন থাকে আসলে 1 ইজ ইকুয়াল টু 2 1 প্লাস cos আলফা। বা এখন এক কাজ করি, এই দুটোকে নিচে নিয়ে আসবো। এখন একটা কাজ করি, cos আলফাকে এক পাশে রেখে বাকি যে সব মান আছে সেগুলোকে আমরা আরেক পাশে রাখবো। এটা হয় আসলে -12। সুতরাং আমার আলফা হচ্ছে cos ইনভার্স -12, যেটা অ্যাকচুয়ালি 120 ডিগ্রি। তো আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো।